This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational and informational purpose only. এই মুহূর্তে একেবারে একটা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক একটা খবর কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। আগুনের গুজবে কোচ থেকে লাইনে ঝাঁপ আর সেই সময় কিন্তু আরও একটা ট্রেন সেদিকে যাচ্ছিল এবং সেই ট্রেনে কাটা পড়ে বেঘরে মৃত্যু প্রায় 20। এখন পর্যন্ত যে খবর আসছে সেখানে কিন্তু প্রায় 20 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা পাচ্ছি। এবং মহারাষ্ট্রের জলগাঁওয়ের পারান্দা রেলওয়ে স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুষ্পক এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে কিন্তু আগুন লাগার একটা গুজব, সেই গুজবও কিন্তু ছড়ায় এবং সেই গুজবেই একেবারে আতঙ্কিত হয়ে সেই ট্রেনের অনেক যাত্রী কিন্তু ঝাঁপিয়ে পড়ে আশেপাশের যে রেল লাইন ছিল সেখানে। এবং সেই সময় তৎক্ষণাৎ অন্য একটি ট্রেন কিন্তু সেই দিক দিয়ে যাচ্ছিল এবং তার ধাক্কায় মৃত্যু হয় প্রায় 20 জন যাত্রীর। এরূপ খবরই কিন্তু পাওয়া গিয়েছে। তবে এখনও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কিন্তু অনেকের আশঙ্কা রয়েছে। সেই সময় কর্ণাটক এক্সপ্রেস যেটা ছিল সেই এক্সপ্রেসের ধাক্কায় কিন্তু ছিন্নভিন্ন হয় বাকি যে যাত্রীরা যারা আর কি ঝাঁপিয়েছিল। রেল কর্তৃপক্ষ বর্তমান সময়ে কিন্তু একেবারে জরুরি সহায়তা প্রদান এবং ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে রওনা দিয়েছে। নিহতের সংখ্যা নিশ্চিত করা হয় এবং শনাক্ত করার চেষ্টা কিন্তু এখনও চলছে যে কারা কারা মারা গেছে এবং তাদের যে পরিচয়, সেই পরিচয়ের চেষ্টা কিন্তু এখনও চলছে। আবারও জানিয়ে রেখি, একটি যে ট্রেন ছিল সেই ট্রেন আসার সময় কিন্তু সেই ট্রেনে আগুন লাগার যে একটা গুজব, সেই গুজব কিন্তু ছড়ায় এবং সেই গুজবকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং যদি আমরা আরও ভালো করে লক্ষ্য করি তাহলে জানতে পারবো সেন্ট্রাল রেলওয়ে সিপিআরএ ও ডক্টর সনিল যিনি রয়েছেন তিনি জানিয়েছেন পুষ্পক এক্সপ্রেসের লখনৌ থেকে মুম্বাই আসছিল, ঠিক সেই সময় কিন্তু আগুন লেগেছে এমন রকম একটা গুজব পুরো ট্রেনের কিছু কিছু বগিতে ছড়িয়ে পড়ে এবং সেই গুজবকে কেন্দ্র করেই কিন্তু অনেক যাত্রী একবার ট্রাকে নেমে পড়েন বা লাফিয়ে পড়েন আমরা বলতে পারি। আর ঠিক সেই সময় অন্য দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় কিন্তু মৃত্যু হয় যাত্রীদের। তিনি আরও জানান ট্রেনে এসিপি অর্থাৎ অ্যালার্ম চেইন টানানো ছিল, কিন্তু কেন চেইন টানানো হয়েছিল সে সম্পর্কে কিন্তু রেলের কাছে এখনও কোনো তথ্য নেই। এখনও কিন্তু সেই বিষয় নিয়ে তদন্ত চলছে এবং এই দুর্ভাগ্যজনক ঘটনায় কিন্তু আবারও জানিয়ে রাখি প্রায় 20 জনের কিন্তু মৃত্যুর কথা এখনও জানা যাচ্ছে। মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়তে বলে কিন্তু অনেকেরই আশঙ্কা। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।